হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে 23শে ফেব্রুয়ারি। আজকে খুব স্পেশাল দিন আমাদের জন্যে। সকাল সকাল পুজো দিলাম একটুখানি, ঘরের ঠাকুরকে পুজো দিয়ে। তো আজকে খুব স্পেশাল দিন, কেন সেটা ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অ্যান্ড সকালবেলা একটু পুজো দিয়ে, একটু নিজেদের মতো করে পুজো দিয়ে, বিকজ আমি মাকে ভীষণ ভালোবাসি, মানে একদম নিজের মতো করে ভালোবাসি। তো আমি যতটুকু হয় জল ফুল দিয়ে পুজো দিয়ে দেন আজকে দিনটা শুরু করছি। তো সবাই আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক আজকের ট্রিপ। তো আজকে ভাবলাম যে কি করি প্ল্যান অনেকদিন থেকে ছিল যে আজকে স্পেশাল দিনটা কি করে কাটাবো। তো সেই জন্যই সেই হেতুই বের হওয়া, এবং বের হলাম যথারীতি। ভীষণ সুন্দর ওয়েদার, ফাল্গুন মাসের হাওয়া দিচ্ছে, মানে মুখে একটা রোদ আর তার একটা হাওয়া, উফ কম্বিনেশনটা ভাবো শুধু। যেহেতু নর্থ বেঙ্গলে রয়েছি এবং ভীষণ সুন্দর ওয়েদার এখানে, জানো এই সময়টাতে। এবং সবাই এখন গাড়িতে উঠছে, আমিও উঠছি। চলো যাওয়া যাক আজকে ট্যুর, শর্ট ট্রিপ। কি স্পেশাল তোমরা আশা করি বুঝে গেছো ক্যাপশন থেকে। তো চলো। বেচারা গাড়ি চালিয়ে যাচ্ছে কখন থেকে। আমরা মানে এখানে লাঞ্চ করলাম এক জায়গায়, তো লাঞ্চ করে নিয়ে তারপরে এই যে মানে আমাদের মনে হচ্ছে চোখ জুড়িয়ে আসতেছে, কিন্তু বেচারার উপায় নেই, গাড়ি চালিয়ে যাচ্ছে। এবং ডেস্টিনেশনে পৌঁছবো, এই মেইন রোডটা পার করছি। তো চলো যাই, আজকে দিনটা একটু সেলিব্রেট করি নিজেদের মতন করে, তোমাদের সাথে ডেফিনেটলি, নিজেরা শুধু একা একা নয়, তোমাদের সাথে অবশ্যই। চলো। এখন যেই জায়গাটাতে আসলাম, জায়গাটা ভীষণ সুন্দর, তোমাদেরকে দেখাবো। পুরো একদম এটাকে শালবন একটা ভীষণ সুন্দর। আর এটা পাহাড়ের ঠিক নিচটাতে সিটং যাওয়ার পথে পড়ে। সিটং এত সিটং এসছি, বাট যাও মানে আসার যে সেই ব্যাপারটা থাকে না, যে এতবার এসছি কিন্তু পুরনো লাগে না। এত সুন্দর জায়গা, ডেইলি মানে নতুনত্ব, প্রকৃতি নতুন সৌন্দর্য, মানে ডেইলি রূপ চেঞ্জ হচ্ছে এরকম। তো যাচ্ছি, এখন বাজে কটা ঘড়িতে 3:08 বাজে। তো যাই, ওখানে যাই, একটুখানি মজা টজা করি। আর জায়গাটা প্ল্যান ছিল, সে জায়গাটা ক্যান্সেল করে এই সাইডটা এলাম তাই। আর একদম রাস্তাঘাট ফাঁকা, দেখতেই পাচ্ছ, একদম কিপ কোয়াইট, চারদিকে কোনো আওয়াজ নেই, শুধু হাওয়া, যেহেতু ফাল্গুন মাস, হাওয়াটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এবং হাওয়াটারই শব্দ শো হালকা 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 সুন্দর। আর সূর্যের আলোও আছে। তো যাই, একটু এগোই, তোমাদের সাথে শেয়ার করছি কি কোথায় যাচ্ছি। ভালো লাগবে, যারা এখানে আসোনি অবশ্যই এসো, ডেফিনেটলি ভালো লাগবে।
to be like that, and why my nights have to be like that, have to be like that, has to be like that. এইখানে রাস্তাটা প্রচন্ড খারাপ টাইপের, মানে রাস্তা যথেষ্ট খারাপ। এটা কি আমরা আগের দিন এরকম দিকে এসে এতটা খারাপ ছিল? মানে খারাপ বলতে খুব খারাপ একটা সেরকম থ্রিলিং এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি। একটুখানি এখান থেকে ঘুরে গিয়েছিলাম, বহুদিন আগে গিয়েছিলাম একবার। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটাই তোমার তো ওইখান দিয়ে ঢুকছি। হ্যাঁ, জল জল জল। এটা হচ্ছে দুটো পাহাড়ের হচ্ছে সংযোগস্থল, দুটো পাহাড়ের এক্স্যাক্টলি এটা হচ্ছে দুটো পাহাড়ের সংযোগস্থল। প্রাকৃতিক বীজ। What a place, what a place, weather, atmosphere, দারুণ সুন্দর ভাই। ওরে বাবা রে, হাওয়া মানে মিঠে হাওয়া, মিঠে। ও মাই গড, ওনারা দেখো, দেখো ওনারা নিয়ে যাচ্ছে ঘাড়ে করে, পিঠে করে। Have to be like that, has to be like that, have to be like that, has to be like that, have to be like. এখন আসলাম এখানে, এই যে কি বলে যেখানে হচ্ছে এখানে লেখা, বাবা গো কি লেখা, লাটপাঞ্চারে আসলাম। ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম লাটপাঞ্চার, ছোট্ট একটা পাহাড়ি গ্রাম লাটপাঞ্চার। এবং আমরা আছি এখন লাটপাঞ্চারে। ভীষণ মিষ্টি হাওয়া দিচ্ছে, ছোট নিরিবিলি চুপচাপ, চারদিকে মানুষজন কম, মন্দির আছে অনেক, ছোট ছোট দোকানপাটও আছে দেখতে পাচ্ছি, স্টেশনারি দোকান আছে, গ্রসারি শপ বেশ দেখতে পাচ্ছি, যেগুলো ভীষণ এসেনশিয়াল প্রোডাক্টের জিনিসপত্র, মানে প্রোডাক্টের দোকান দেখতে পাচ্ছি অনেক। এবং এই মন্দিরটা দেখলাম বৈষ্ণব দুর্গা মন্দির, তাই তো, সার্বজনিক এরকমই কিছু লেখা আছে, বিকজ জালটা বোঝা যাচ্ছে না। তো হ্যাঁ, এই সাইডটা দিয়ে যেতে হবে, আমরা একটু এগিয়ে চলে গেছিলাম। চলো, এই সাইডটাতে কোথায় যায়, কি হাওয়াটাই না হচ্ছে ওই সাইড। হ্যাঁ, পুরোটাতে এই যে সেই গাছটা দেখলে না আমার না না না, এই রাস্তাটা একটুখানি খারাপ। এই দেখো না বুটিক শপ, সি যখনই কোনো বুটিক শপ দেখি আমার কিন্তু এরকমই ফিল হয় যে ওফ, মানে এই এত দূরে একটা ছোট্ট বুটিক শপ করেছে, কি সুন্দর। বিকজ আমি যেহেতু এই প্রফেশন নিজে, আমার ভীষণ ভালো লাগে প্রফেশনটা, ভালোবাসার প্রফেশন আমার। এবং আমি অনেক জায়গায় দেখি প্রচুর পাহাড়ি গ্রামে ছোট ছোট বুটিক, ওফ আমার খুব ভালো লাগে, কেন যেন অন্যরকম লাগে। একে তো প্রচন্ড নিরিবিলি জায়গা, কেউ নেই, খুব অল্প সংখ্যক মানুষ দিয়ে জায়গাটা, মানে অল্প সংখ্যক মানুষ জায়গাটাতে, তার উপরে ছোট ছোট গ্রসারি শপ, চলো কফি বা স্ন্যাক্স এর তো ছোট ছোট রেস্টুরেন্ট হয়, কিন্তু এখানে ছোট ছোট বুটিক সবগুলো দেখার মতো লাগে আমার, স্পেশালি আমার ভীষণ দেখার মতো লাগে। দেখো, হ্যাঁ এই দেখো একটা ঘর, আমি এর আগে এখানে এসছি, আমি জানি মোটামুটি। ঠান্ডার মতো না, ঠান্ডা লাগছে মাথা, সম্পূর্ণ দেখো এই ঘরটা, বাবা এই ঘরটা তুমি আর আমি থাকতে পারতাম, এই গাড়িটা দেখো কি মিষ্টি ঘর। ওর এই ঘরটা কেমন মা? ছোট্ট ঘর একটা, হ্যাঁ কিউট মিষ্টি, ছোট হলে সুন্দর লাগে বেশি। আর একদম ঘর টেবিল, ছোটবেলা যখন আমরা ঘর বাড়ি আঁকতাম খাতাতে, ফার্স্ট যখন আমাদের ঘর আঁকা শেখায়, তখন এরকম ঘর আঁকা শেখায়। চলো, আমি ফুল রাস্তাটা কভার করলাম, এই হ্যাঁ পাহাড়ি গ্রামের আমি ফুল রাস্তাটা কভার করলাম।
তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট 7:30 আর আমরা চলে এসেছি এখন এখানে ডিনারের জন্য। তো এর আগেও এদিন এখানে এসেছিলাম, তো ভীষণ ভালো লেগেছে। তো আজকে তাই ভিজিট করছি এবং তোমাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। আগের দিন তো করা হয়নি, শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করবো এবং ভীষণ ভালো লাগছে জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা তো দেখাবো তোমাদেরকে, ওভারঅল টোটালটা দেখাচ্ছি। আর কারা কারা এসছো সোনার শিলিগুড়িতে একটু জানিও অবশ্যই, কমেন্টে জানাতে ভুলো না। চলো। আমি এর আগে এখানে এসেছি, ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম ফ্যামিলি নিয়ে আসি। তো অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, একদম পিসফুল। যারা একটু শান্তশিষ্ট, একটু শহরের ঝঞ্ঝাট থেকে দূরে কোনো রেস্টুরেন্টে মনে হচ্ছে সময় কাটাবে প্রিয়জনের সাথে, কাছের মানুষের সাথে, তারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, ভিজিট করতে পারো ডেফিনেটলি। এর আগে যখন আমি এসেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে তখন অনেকটা ক্রাউড ছিল। আজকে দাদা বললেন যে যেহেতু স্যাটারডে সানডেতে একটুখানি ভিড় থাকে, তো এখন ফাঁকা ফাঁকা আছে। এই যে টোটাল ভিউ। আর আমরা সবাই বসে পড়েছি, পড়ি এখন চেক আউট করছে যে কী নেওয়া যায় কি না নেওয়া যায়। সো ওর আগে কিন্তু ইচ্ছে ছিল যে আমি আগের মার্গারিটা নিয়েছিলাম না মকটেলের মধ্যে, তো ওর আজকে ইচ্ছে আছে কিছু। চলো সেটা আমরা দেখবো আজকে কি কি নেওয়া যায়। খাবার তো টেস্ট করবোই, তার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো বা প্রাইস অ্যান্ড অল। তো দেখতে মানে পুরো ভিডিওটা দেখো। আজকে দাদাভাই বার্থডে স্পেশাল। এখানে বেলুন দেখে পরি বললো যে ভালো হয়েছে, বাবার আজকে বার্থডে, বাবাকে এখানে বসতে দাও, এখানে ফটো ভালো বসে। চলো চলো দেখা যাক কি নিচ্ছি আমরা, এখন অর্ডার করবো দাদার কাছে। চলো। তো চলে এসছে আমাদের কাছে এখন মকটেলস। সো মকটেলস আগের দিন আমি মার্গারিটা ট্রাই করেছি, বাট আজকে কি নেব দেখি। তো দাদা বললেন যে বাবার জন্য যেহেতু বয়স্ক মানুষ, ম্যাঙ্গো অ্যান্ড প্যাশন ফ্রুট পাঞ্চ ভালো হবে, ওয়াটারমেলন মজিতো ভালো হবে। অ্যান্ড আমাদেরকে সাজেস্ট করলো এই যে ব্লু ক্যানটা, সেটা। তো দেখি কোনটা নিই। আর এখানে আমরা এখন ফার্স্টে আমরা আগে মকটেলটা আমরা চুজ করবো, দেন তাদের বলে অর্ডার দিয়ে দাও, দেন তোমরা মানে মকটেলটা বানাতে খাবারটা তারপরে হচ্ছে ওনাদেরকে অর্ডার করতে। তো তুমি চেক করে বলে দাও, ওকে। অ্যান্ড তো আজকে অ্যাট ফার্স্ট মকটেলস অর্ডার করবো। দাদা বললেন যে ফার্স্টে মকটেলটা অর্ডার করে নিতে, দেন খাবারটা অর্ডার করতে। তো আগের দিন আমরা মার্গারিটাটা ট্রাই করেছিলাম, অ্যান্ড আজকে দাদাভাই বললো যে ম্যাঙ্গো বাবার জন্য অ্যান্ড ওয়াটারমেলন এটা সাজেস্ট করলো এখান থেকে দাদা একজন। আর আমাদেরকে বললো ব্লু ক্যান এটা নিতে। তো ডেফিনেটলি তোমরা দেখতেই পাচ্ছ এখানে দামগুলো, এবং আমি আগের দিন নিয়েছি মকটেলস, ভীষণ ভালো লেগেছে 100%। আর আজকে সেই জন্য আবার ট্রাই করবো প্রত্যেকটা ফুড। তো চলো লেটস অর্ডার করি, দেন দেখাই। আর টেস্ট তো ডেফিনেটলি সবাই লাস্টে শেয়ার করবো। আগের দিন এটা বলবো না, আজকে এটা নিউলি ভালো মতো বলবো যে কিরকম লাগলো, কি বৃত্তান্ত, ঠিক আছে। 3 পিস চিকেন রাইস খাবো, 3 পিস 3 পিস আসবে, এটা ফ্যামিলি কোনটা বিরিয়ানি 2 জায়গা আসবে, ঠিক আছে। তো আপনার এই যে অ্যাকচুয়ালি এখানে দেখুন মকটেল ফকটেল সব কিছু দেওয়া যাচ্ছে। যদি বলে না আমি নর্মালি এমনি ইসে নিব, ঠিক আছে। মকটেল তো নেওয়াই হলো। হ্যাঁ নর্মালি আমি যদি মেন কোর্স নেন, মেন কোর্স স্টার্টার সেপারেটও আসবে। মকটেলস বানানো হচ্ছে অ্যান্ড দাদা বানাচ্ছে খুব যত্ন সহকারে। তো আমি এত আস্তে আস্তে এখানে কথা বলছি, হ্যাঁ তাই তো, আমার এরকম একটা ফিল হচ্ছে, তাই তো। দাদারা এখানে বানাচ্ছে খুব সুন্দর করে। এটা কারটা গো? ওইটা তো মানে আমারটা। আচ্ছা আচ্ছা, ওয়াও। চলো দাদা এখানে বানাক। আর আমরা এখন একটুখানি বাইরে যাব এই জায়গাটা বেশ, এই লনটা আমার বেশ পছন্দের একটা জায়গা। এর আগে যেদিনটা এসেছি দেখেছি এই জায়গাটা বেশ ভালো লেগেছে। অ্যান্ড এই যে ওভারঅল লুক ভীষণ সুন্দর, ডেকোরেটিভ জায়গাটা। এখানে টয়লেট আছে, ওয়াশরুম অ্যান্ড টয়লেট এই সাইডটাতে।
ভেতরে ওরা বসে আছে। আজকে অনেকটা ফাঁকা। দাদা বললেন যে এখানে শুক্রবার দিন, আজকে যেহেতু শুক্রবারটা একটুখানি ফাঁকা, বলতে শনিবার রবিবার বেশি ভিড় হয়। আর আমাদের গাড়ি ওখানে পার্ক করা, বেশ এখানে হাওয়া দিচ্ছে, বিকজ ক্যানেল যেহেতু এইটা, তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে একটা। তো চলো দাদা বানাক এবং আমরা খাবো, এখন টেস্ট করব এবং তোমাদেরকে জানাবো যে কেমন লাগলো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে এবং বলবে যে কেমন লাগছে তোমাদের। ওকে, তো তোমার বার্থডে কেমন কাটছে? এতক্ষণ ধরেও, মানে সিরিয়াসলি বলতে গেলে এতক্ষণ ধরে জার্নি করে, এতক্ষণ ধরে ড্রাইভিং করে তারপরে আসা হলো। মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, হেলথ ইস্যু, ফাটাফাট গাড়ি চালিয়ে তাড়াতাড়ি আসা হলো। তো যাই হোক, তো আজকে অনেকটা বয়স বেড়ে গেল, তো কি বলবো। এবং আমার একটা কথা বলার, যে সত্যি কথা বলতে গেলে এতগুলো বছর ধরে আছি একসাথে, এবং কত বছর হলো, 15 বছর। তো প্রত্যেক বছরই বার্থডেটা সুন্দর মতো বলতে গেলে বাড়িতেই হতো, বাড়িতেই এতদিন এত বছর ধরে নিজেদের মতো করে। কিন্তু এই বছরটা মনে হলো একটুখানি বাইরে বেরোই। মা চলে যাওয়ার পর থেকে তো আমরা সেভাবে, করোনার জন্য তো, কোভিডের জন্য সেভাবে হয়নি। তো এবার মনে হলো যে না, সকালবেলা পুজো দিয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি যে পুজো দিয়েছি নিজের মতো করে, একটু ঠাকুরকে জল ফুল দিয়ে মিষ্টি দিয়ে। দেন এখন সারাদিন একটুখানি ঘুরলাম ফ্যামিলির সাথে, দিন এখন একটু ডিনার করছি। সব মিলিয়ে বলবো কেমন গেল আজকে দিনটা ডেফিনেটলি। তো যাই হোক, ওখানে দাদাদের তো ওই দিক থেকে মানে খাবার আসে, এখানে মকটেলস কাউন্টার। আজকে লাইটগুলো বন্ধ আছে জন্য হয়তো বুঝতে পারছো না তোমরা। আমরা বাইরে ছিলাম, আমরা ছিলাম, মহারাষ্ট্র তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মহারাষ্ট্র অনেক সুন্দর। কে বা ওর এতটা ইচ্ছে ছিল এখানে আসার, দেন আমার মা আসলো এখানে, আর ও খাবে, তারপরে ওই আজকে বলবে যে কিরকম লাগলো, ওই আজকে বলবে কিরকম লাগলো খাবার। আমি আজকে ফুড ব্লগার, হ্যাঁ, ওই কি ফুড রিভিউ দেবে। পড়ি আমার এত নাম। তো চলে এসছে। ও মাই গড, কি সুন্দর সাজিয়েছে দেখো, বলতে হবে ডেকোরেশন দারুণ দারুণ, ভীষণ অর্গানাইজ। এটা হচ্ছে বাবার বিধবাকে। আস্তে করে গ্লাস কিন্তু একদম সন্তর্পণে, আমি খাবো, খাবে না। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। দাদা খুব সুন্দর নিয়ে এসছে। করি মকটেলসটা একটু ফ্লেভারটা বা হচ্ছে টেস্টটা কেমন একটুখানি বল। লাইটটা বন্ধ করে দিতে পারো। ফ্লেভারটা টেস্টটা ম্যাঙ্গো আইসক্রিম হয় না, ম্যাঙ্গো পাল্প টাইপের। আচ্ছা, ভালো লাগছে। হ্যাঁ, কোকোনাট চিকেন। চলো, হ্যাঁ আমি দেখেছি, বাও, একদম ভীষণ এক্সাইটমেন্ট এটার জন্য আছে, কারণ আমি দেখেছিলাম এর আগে, শুনেছিলাম। আমি প্লেটে নিয়ে তোমরা দুজনে নিয়ে নাও, আমি বাবাকে সার্ভ করে দিচ্ছি। ছোটই পেয়েছি, ছোট বড় কথা। আমি কিন্তু এই জুসটা নেবো একটুখানি, কি করে নিবো আই ডোন্ট নো। লাস্ট টাইম তুমি এটা বাবাকে দাও। কোকোনাট চিকেন, এটার স্টার্টারে ভীষণ ভালো টেস্টটা বলছি। যারা কোকোনাট ফ্লেভারটা ভালোবাসো তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো। চিকেন পুরো চিকেনে পুর দেওয়া আছে। ওকে, এটা একটা লাইক কাবাব টাইপের, তো গালোটি কাবাব না, সরি কাবাব টাইপের। আর যথেষ্ট চিকেন পুর করা, এবং এখানে যে হোয়াইট একটা সস দিয়েছে এনারা, এটা হচ্ছে পুরোটা নারকেলের, যা নারকেলের ফ্লেভার পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে। আমার টেস্টটা বেশ ইউনিক ভালো লেগেছে। আমি এর আগে নারকেলের কোনো সস দিয়ে ট্রাই করিনি চিকেন, ফার্স্ট টাইম ট্রাই করছি। অবশ্যই ভালো লাগছে, আমার ভালো লাগছে টেস্টটা।
দাও ঠিক আছে। হ্যাঁ, তাহলে চলে আসলো আমাদের যে কম্বোটা অর্ডার করেছি আমরা। কম্বোটা আমি একটু দেখাবো আগে। কম্বোটাতে এই কটা আইটেম ছিল, এটাই টেস্ট করে বলবো। এখানে চিকেনের বেশ কিছু আইটেম আছে, বিরিয়ানি অলসো। তো ট্রাই করি দেন বলবো কেমন লাগছে। ওকে, তো কথা বলতে পারছি না। এটা আমি আগের দিন খেয়েছিলাম স্টার্টারটা, এই স্টার্টারটার সাথে এই স্যালাডটা ভীষণ ভালো লাগছে। চিকেন আছে, আরও চিকেন আছে, বিরিয়ানি টেস্টি, একটু স্পাইসি, মানে এইটা কী বলছেন, এই স্যালাডটা একটু স্পাইসি ঠিক আছে। একটু মিক্স করে খেলে ভালো লাগছে, ভালো। অবশ্যই আসতে পারো সোনারে, যারা যারা আসতে চাইছো। শিলিগুড়ি ক্যানেল রোডের পাশে, ভালো লাগবে আশা করছি। তো আজকের দিনটা কাটালাম একদম ভালোভাবে ভালো কাটালাম। পরিবারের সাথে কাটলাম, ঠিক আছে? কেমন লাগলো ভিডিওটা জানাবেন। একদম ছিমছাম আমরা এইভাবেই কাটাই অলওয়েজ। স্পেশাল যে শুধু একটুখানি বের হই, নাহলে বাকি সপ্তাহের বাকি দিন এত বিজি থাকি নিজের বিজনেস জব সব নিয়ে। তো আজকে একটা ছোট্ট ট্রিপ, বললামই তোমাদের 2020 পরে আমাদের একটা মানে এখন সেরকমভাবে হয় না, জন্য ছোট্ট একটা ট্রিপ করলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে সবার। তো যারা যারা সোনারে আসতে ডেফিনেটলি এসো, যেখানে বললাম সব ডিসক্রিপশনে বলে দেবো। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।